এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। সারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, কখন ভাঙবে কথা বলে ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে। এই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণ হয়েছে। মেসেজটুকু ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। তো সেজন্য আপনারা প্রশাসন যত গড়িমসি করবেন, আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন, এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ। সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। কারণ আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাই নাই, গোলাপবাগেও অনুমতি পাই নাই, প্রেস ক্লাবে পেয়েছি। অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে। সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণ হয়েছে। সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে, সেই মহাসমাবেশে সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রহিসউদ্দিনকে তারা হত্যাকাণ্ড করেছে। তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে এই মহাসমাবেশের স্পিরিট মনে হয় দমে যাবে। কিন্তু আপনারা দেখেছেন রহিসউদ্দিনকে হত্যা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল, আজকে রহিসউদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রহিসউদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত করে দিয়েছে। যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তাসবিহ টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে, মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তদে আগুন ধরে যাবে। কথা বলেন। এই জন্য আমার কথা পরিষ্কার, আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে, এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার। আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ, সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায়। আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীন ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য, এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে। কিন্তু এখানে অনুরোধ করে বলবো, আপনি যতই কাহিনী করবেন, আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে।